তা আজকে আমরা পড়ব হচ্ছে লিঙ্ক লিস্টের লেন্থ কী করে বার করে। লেন্থ বার করা মানে কি, লিঙ্ক লিস্টে কতগুলো এলিমেন্ট আছে। আমরা অ্যারেতে পড়েছিলাম যে অ্যারে 0 থেকে কাউন্টিং শুরু হয়, তাহলে 1 2 3 4। তাহলে কি এখান থেকে কী ভাবছি যে অ্যারের লেন্থ কত, এখানে 4। এরকম বাড়িতে বার করতাম লেন্থ কত 4। তাহলে আমরা লিঙ্ক লিস্টে সেভাবে বার করবো। লিঙ্ক লিস্টে কী হয়, লিঙ্ক লিস্টে আমরা জানি এইটা একটা নোটকে আমরা দুখানা সেকশানে ভাগ করি, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে নেক্সট পয়েন্টার, যে কিনা কী করে পয়েন্ট করে পরের নোটকে, তাই তো। তাহলে আমি এখানে ডেটা ধরছো এখানে একটা 1 আছে, এখানে ডেটা 2 আছে, এখানে 3 আছে, আমি 3টে নিলাম, আর এটা নাল। এরমভাবে লিঙ্ক লিস্ট আছে। লিঙ্ক লিস্টকে আমি বলছি লিঙ্ক লিস্টের লেন্থ বার করো। কীভাবে বার করবো, তার সিউডো কোড কী হবে, আগে প্রথমে ড্রাই রানটা দেখে নিই যে লেন্থ বার করা মানেটা কি। লেন্থ বার করা মানে হচ্ছে একটা কাউন্টার থাকবে যে কিনা 0 থেকে স্টার্ট হবে, এবং যখন একে ছেড়ে একে যাবে তখন কাউন্টার 1 হয়ে যাবে। তাহলে যতক্ষণ না নাল আসা মানে কি লিঙ্ক লিস্টটা শেষ হয়ে যাওয়া, ততক্ষণ কাউন্টার বাড়বে। এবার যখন এখানে কাউন্টার থাকবে তখন কাউন্টার রিটার্ন করে দেবে যে কতগুলো কাউন্টার প্লাস হয়েছে। যে লাস্টে যে কাউন্টারে এসেছে সেই কাউন্টারটা রিটার্ন করা মানে কি, সেটা লাস্ট নোট, ততগুলোই এলিমেন্ট আছে, তা সেটাকে রিটার্ন করা মানে আমরা পেয়ে যাব যে লেন্থ কত তার। তাহলে আমরা এটা সিউডো কোড লিখব কীভাবে, যে একটা ফাংশান কি লেন্থ বার করবে। তাহলে আমি ফাংশান নামই দিলাম লেন্থ। তার ফাংশনের মধ্যে আমি একটা কী নেব, একটা ডেটা নেব যেটা কিনা কাউন্টার হবে। কাউন্টার কোত্থেকে আমি করব, 0 থেকে স্টার্ট করব কাউন্টার। আর একটা পয়েন্টার বানাবো, কী ধরনের, স্ট্রাক নোট টাইপসের। ধরো আমি পয়েন্টারের নাম দিলাম টেম্প, টেম্প দেওয়া মানে কি, টেম্প দিলাম পয়েন্টার। তারপরে এই পয়েন্টারটাকে আমাকে শুরু করতে হবে হেড থেকে। এক্ষেত্রে হেড ধরে আছে ফার্স্ট, আমি ট্র্যাভার্স করতে লাস্ট পর্যন্ত যাচ্ছি। তাহলে সেম আমি টেম্পের মধ্যে রেখে দিলাম কি হেডের ভ্যালুটাকে, মানে হেডের অ্যাড্রেসটাকে, হেড পয়েন্ট করছে একে, তাহলে হেডের অ্যাড্রেস এখন টেম্প একে হোল্ড করবে। তারপরে কি একটা লুপ চালাবো, মানে ট্র্যাভার্স করার মতো একটা লুপ চালাবো, হোয়াইল যতক্ষণ টেম্প নাল না হচ্ছে চলতে যাও লাস্ট নোট পর্যন্ত যাবে। দিয়ে যে কাউন্টারটা আছে কাউন্টারটা কাউন্ট প্লাস করে দেবো, কাউন্ট +1। আর টেম্পের মধ্যে রেখে দেবো কি টেম্পের অ্যাড্রেসটাকে, টেম্পের নেক্সটকে। তারপরে প্রিন্ট করে দেবো, তাই তো, প্রিন্ট করে দেবো কাকে, কতগুলো এলিমেন্ট আছে। তাহলে লেন্থ =% d, কি লেন্থ কোত্থেকে পাবো, কাউন্টার যে রিটার্ন করছে কাউন্টারটা। তাহলে এটা হয়ে গেল কোড। একে একবার ড্রাই রান করে দেখা যাক যে কি বলছে। এখানে একটা লিঙ্ক লিস্ট আছে, আমি ইনপুট দিয়েছি লিঙ্ক লিস্টে 3টে ইনপুট দিয়েছি, ঠিক আছে। একে হেড পয়েন্ট করছে, হেডের অ্যাড্রেস কত 1000, কারণ ফার্স্টের অ্যাড্রেস কত 1000, এর অ্যাড্রেস কত 2000, এর অ্যাড্রেস কত 3000, আর এ কি নাল। তাহলে কি বলছে, একটা কাউন্টার বলে একটা ভেরিয়েবল তৈরি হবে যার মধ্যে থাকবে 0 তো ইনিশিয়ালি। যে আরেকটা কি বলছে, স্ট্রাক নোট বলে আরেকটা নোট একটা তৈরি হচ্ছে পয়েন্টার, টেম্প বলে স্ট্রাক নোট টাইপসের, স্ট্রাক নোট টাইপসের একটা পয়েন্টার তৈরি হয়ে গেল। তারপরে কি বলছে, সেই পয়েন্টারে কি থাকবে, হেডের মানটা থাকবে। হেডে এখন কত আছে 1000, তাহলে 1000 হওয়া মানে কি একে পয়েন্ট করছে, এ ফার্স্ট নোটকে পয়েন্ট করছে। তারপরে কি বলছে, হোয়াইল টেম্প যতক্ষণ না নাল হচ্ছে ততক্ষণ চলতে যাও। টেম্প কি নাল আছে না, তাহলে ভেতরে আসো,
ভেতরে এসে কী বলছে সি প্লাস প্লাস, তাহলে সি এক বেড়ে গেল। তারপরে কি বলছে টেম্পে রেখে দাও টেম্পের নেক্সটকে, টেম্পে রেখে দাও টেম্পের নেক্সটে কী আছে, টেম্পের নেক্সট এখন টেম্প অ্যারো নেক্সটে কত আছে 2000, তাহলে টেম্পে ভ্যালুটা আপডেট হয়ে গেল 2000, তার মানে টেম্প একে ছেড়ে দিয়েছে আর এখন একে ধরেছে। আবার দেখো টেম্প কি নট ইকুয়াল টু নাল আছে, হ্যাঁ টেম্পে এখন 2000 আছে, 2000 কি নট ইকুয়াল টু নাল, হ্যাঁ, তাহলে ভেতরে আসো কাউন্টার আবার এক বাড়িয়ে দাও, কাউন্টার এক বেড়ে গেল। দিয়ে কী করো টেম্পে রাখো টেম্পের নেক্সটকে, টেম্পে রাখো টেম্পের নেক্সটে কত আছে 3000 আছে, তাহলে 3000 টেম্পের আপডেট বাড়িয়ে টেম্পের আপডেট করে দাও 3000, তাহলে 3000 হওয়া মানে কি টেম্প একে ছেড়ে দিয়ে এখন একে ধরলো। আবার আসো টেম্প কি নট ইকুয়াল টু নাল আছে, হ্যাঁ, আবার আসো কাউন্টার প্লাস বাড়িয়ে দাও 3 হয়ে গেল। তারপরে কি করো টেম্পের মধ্যে রেখে দাও টেম্পের নেক্সটকে, টেম্পের মধ্যে রেখে দাও টেম্পের নেক্সট এখন কত আছে নাল, তাহলে আবার হোয়াইল লুপে আসো। কি বলছে নাল ইজ নট ইকুয়াল টু নাল, না নাল তো নালের সমান হয়, তাহলে হোয়াইল লুপ থেকে বেরিয়ে আসবো। কি বলেছে প্রিন্টএফ পার্সেন্টেজ লেন্থ ইকুয়াল টু পার্সেন্টেজ দি সি, সি মানে কি সি কত আছে এখন, সি এর আপডেট ভ্যালু কত আছে 3, তাহলে এখানে আউটপুট পেয়ে গেলাম 3, তাই তো নিয়েছিলাম 3টে তো ভ্যালু নিয়েছিলাম, তাহলে লিঙ্ক লিস্টের লেন্থও বেরিয়ে গেল 3। ঠিক আছে, এটা ছিল হচ্ছে লিঙ্ক লিস্টের লেন্থ বার করার প্রোগ্রাম।